হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব তাজমহলের ভিতরের কিছু অজানা তথ্য। টাকা খরচ করে অনেকেই তাজমহল দেখতে ভারতে ছুটে গেছেন, কিন্তু তাদের বেশিরভাগই মিলেছেন তাজমহলের সম্রাট শাহজাহান ও তার প্রিয়তমা মুমতাজের দর্শন। কারণ অনেকেরই জানেন ইতিহাসের প্রেমের অন্যতম নিদর্শনের যুগল কখন ভক্তদের দর্শন দেন। নতুন সময়ের পাঠকরা জেনে নিন, তাজমহল গেলে জাহান ও তার প্রিয়তমা মমতাজের দর্শন পাওয়া যাবে। হয়তো আর যেতে পারবেন না, কিন্তু জেনে রাখলে পরের বছর অবশ্যই যেতে পারবেন। এটি তো জানবেন, শুধুমাত্র বছরে এ সময়ে নাকি খাদেন সম্রাট, তাও আবার তাজমহলের অভ্যন্তরে থাকা সমাধির দরজা খুলে দেওয়া হয় আজকের দিনে। সাধারণ মানুষ একবারে সামনে চলে যেতে পারেন সমাধি শায়িত শাহজাহান আর বেগমের কাছে। আসলে এটি মুঘল সম্রাট শাহজাহানের জন্মমাস, যাকে উর্দুতে বলা হয় অর্স। এই অর্স তিথি পালনের জন্যই মাত্র 3টি দিনে শাহজাহান আর মুমতাজ মহলকে সমাধির কাছে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন সাধারণ মানুষ। এবছর গত 3 মে থেকে একটানা 3 দিন মানে 5 তারিখ পর্যন্ত সমাধির দরজা সাধারণের জন্য উন্মুক্ত ছিল। 3 ও 4 তারিখে দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শকরা সমাধির কাছে যেতে পেরেছেন। শেষ দিন অর্থাৎ 5 তারিখে একেবারে সকাল থেকেই তারা প্রবেশ করতে পেরেছেন সমাধির কক্ষে। শাহজাহানের এই জন্মতিথি পালনের নিজস্ব কিছু রীতি আছে। সবার প্রথমে পালিত হয় গোসল কি রসম। শাহজাহানকে স্নান করানোর পরে শুরু হয় সনি রসম বা চন্দন লেপন। সমাধিকে সাজানো হয় ফুলে, যাকে বলা হয় গুলকি রসম। সবার শেষে সম্মানার্থে সমাধির উপরে বিছিয়ে দেওয়া নানা রঙের এক দীর্ঘ চাদর, এ প্রথাকে বলা হয় চাদরপোশি। চাদরপোশির এক বৈশিষ্ট্য রয়েছে, যে চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে সমাধি, তার রঙের ব্যবহার লক্ষ্য করার মতো। আলাদা আলাদা রং একত্রে ভারতের সব শ্রেণীর, সব ধর্মের মানুষের প্রতীক। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।